বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, আরএমপি কমিশনার ড জিল্লুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ সুপার নাইমুল হাসান ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সকালে নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড মোহাম্মদ আলাউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাগণ কর্মসূচিতে অংশ নেন। আজ 14 ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বিজয়ের প্রতীক হিসেবে বীর মুক্তিযোদ্ধারা শহরের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। ডিসেম্বরের 10 তারিখ থেকেই সিরাজগঞ্জে অবস্থানরত পাক হানাদার বাহিনীর মনোবল ভেঙে পড়তে শুরু করে। পরিস্থিতি আরও ঘনীভূত হয় 13 ডিসেম্বর রাতে, যখন মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে 3 দিক থেকে ঘিরে ফেলে। স্থল ও নৌপথ মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে গেলেও একমাত্র রেলপথ তখনও পাক বাহিনীর দখলে ছিল। এ সময় বীর মুক্তিযোদ্ধারা সিরাজগঞ্জের রেলওয়ে ঘাট, যমুনা নদী তীরবর্তী এলাকা, কাজীপুর মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হন। নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে ট্রেন যোগে ঈশ্বরদীর দিকে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত হলে শহর জুড়ে শুরু হয় বিজয় উল্লাস। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। গতকাল রাজশাহীর সফুরাই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্টারের ৫ম অভিষেক অনুষ্ঠানে ৩ গুণী ব্যক্তিকে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এস.এম. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত হতে চলেছে। এ লক্ষ্যে রুয়েট প্রশাসন নতুন 2টি 10 তলা ছাত্রী হল নির্মাণ করেছে। আগামী মাসে হলগুলোতে ছাত্রীদের জন্য সিট বরাদ্দ দেওয়া হবে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা 800। আগামী সেমিস্টারেই এই সকল ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত হতে চলেছে। এই লক্ষ্যে 2টি পৃথক 10 তলা আবাসিক হলের নির্মাণ শেষ হয়েছে। এদিকে ছাত্রীদের বিদ্যমান হলেও বৃদ্ধি করা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। নিরাপত্তা ক্যামেরার আওতায় থাকা হলটিতে রয়েছে ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন সুবিধা, জিমনেশিয়াম, বিশুদ্ধ পানির জন্য প্রতি তলায় ফিল্টার মেশিন ও পুষ্টিকর খাবার। আধুনিকায়নের ছোঁয়ায় বদলে গেছে ছাত্রীদের হলের পরিবেশ। আমি 2 বছর যাবৎ হলে থাকছি এবং যদি প্রথম আমি যখন হলে এসেছি সেই চিত্র এবং এই এখনকার অবস্থার কথা যদি তুলনা করি তাহলে আকাশ পাতাল পার্থক্য। আমাদের দুটো হলের কাজ চলছে, হয়তোবা সামনের মাসে কিংবা বড় জোর 2 থেকে 3 মাসের মধ্যে হল দুটো আমাদের শিক্ষার্থীদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের 100% আবাসন ব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে। যুগোপযোগী শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই রুয়েটের লক্ষ্য বলে জানান ছাত্রী হোস্টেলের প্রভোস্ট অধ্যাপক ড শায়লা আহমেদ। একজন শিক্ষার্থীকে ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। আগামী মাসেই আমাদের 2টি নতুন হল ছাত্রীদের জন্য উদ্বোধন করতে যাচ্ছি আমরা। সবকিছু আধুনিক সুযোগ সুবিধা সহ
এই হলগুলোতে আমরা মোটামুটি ছাত্রীদেরকে শতভাগ আবাসন সুবিধা দিতে পারবো। সমাজের প্রতিটি অংশে সমান অংশীদারিত্ব নিশ্চিতের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে নারীদের প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রুয়েট। রাজু আহমেদ, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:19। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।